নমস্কার, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে। আর আমি ট্রাভেল করছি 12377 আপ পদাতিক এক্সপ্রেসে শিয়ালদা থেকে এনজেপি। আর আমি ট্রাভেল করছি হচ্ছে ফার্স্ট এসিতে। তো আজকের ভিডিওটা মূলত কিন্তু সেই ফার্স্ট এসিতে ট্রাভেল করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি শেয়ার করবো এই ফার্স্ট এসিতে ট্রাভেলের একটা ডিটেলড রিভিউ আর তার ফেয়ার ডিটেলসগুলো, মানে ভাড়া কত কি পড়েছে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ফার্স্ট এসিতে ট্রাভেল করার এক্সপিরিয়েন্স কিন্তু এটা ফার্স্ট টাইম। আর আমার যেমন যেমন অনুভূতি বা এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গেও একইভাবে সমান করে শেয়ার করে নেব। তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে এই পুরো জার্নিটা আমরা কমপ্লিট করি। এই দেখুন পৌঁছে গেছি কিন্তু আমরা শিয়ালদা স্টেশনের বাইরে বসে আছি আমরা প্ল্যাটফর্ম নাম্বার 12-তে শিয়ালদার। আর আমার সামনে রয়েছে দাঁড়িয়ে দার্জিলিং মেল। এখন প্রায় 10টা 5 বাজে। দার্জিলিং মেল ছাড়ার রাইট টাইম কিন্তু 10টা 5, কিন্তু এখনও তো ছাড়ার কোনো লক্ষণ দেখছি না। আর এই দার্জিলিং মেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের যে ট্রেন মানে পদাতিক, সেটা এই একই প্ল্যাটফর্মে দেবে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আজমের শিয়ালদা এক্সপ্রেস। এটা কিন্তু দার্জিলিং মেল ছাড়ার পরে ছাড়ে, মানে ওই পদাতিকের ছাড়ার আশেপাশে টাইমেই কিন্তু এই ট্রেনটাও ছাড়ে। প্রায় 10:15 বাজে আর এই জাস্ট দার্জিলিং মেল ছাড়লো, মানে ছাড়তেই কিন্তু প্রায় 10 মিনিটের মতো লেট করে দিল। এবার দার্জিলিং মেল ছেড়ে দিলে এই একই প্ল্যাটফর্মে হয়তো পদাতিকও আসবে। আমাদের ট্রেন 12377 আপ শিয়ালদা এনজেপি পদাতিক এক্সপ্রেস কিন্তু এসে গেছে। দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর এখন ঘড়িতে সময় প্রায় 11টা 2-3 মতো বাজে। ট্রেনটা এসেছে একটু আগেই, ট্রেনটা এসেছে মোটামুটি 10টা 45 নাগাদ। তো আমাদের ট্রেনের টিকিট কিন্তু এবারে ফার্স্ট এসিতে। তো ফার্স্ট এসির এক্সপিরিয়েন্স এবার আমার প্রথম, আর চেষ্টা করব আপনাদের সঙ্গেও ডিটেলে তুলে ধরতে কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো চলুন, আমাদের করেছে খুব, আমি বাকি কথা বিস্তারিত ভেতরে ট্রেনের ভেতরে ঢুকে গিয়ে বলছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন ফার্স্ট এসি যে কম্পার্টমেন্টটা H1, সেটার জি নাম্বার যে কুপ সেটাতে পড়েছে। এই যে এটা হচ্ছে জি। তো চলুন ভেতরে যাই। ট্রেনে উঠেই সামনে একটা ডাস্টবিন দেখতে পেলাম, আর তার ঠিক পাশেই রয়েছে একটা বেসিন। আর নিচে দেখুন একদম ম্যাট পাতা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দুদিকে দুটো ওয়াশরুম। এখানে কিন্তু সমস্ত অ্যামেনিটিস রয়েছে। বেসিন দেখতে পাচ্ছি, সোপ ডিসপেন্সার রয়েছে, ওখানে একটা প্লাগ পয়েন্ট, এখানে গিজার, এখানে একটা হ্যান্ড শাওয়ার। মানে বেসিক্যালি এটা কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনারা মানে বেদিং পারপাসে ইউজ করা যায়। আর এই পার্টটায় কিন্তু কোনো রকম টয়লেট বা কিছু নেই, টয়লেট আছে পাশে। তো এই পার্টটা হচ্ছে বেদিং পারপাসের জন্য। আর বেশ বড় জায়গাটা। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল যে ওয়াশরুম। এখানেও একটা বেসিন রয়েছে, সোপ ডিসপেন্সার, সেন্সার মতো রয়েছে, টিস্যু পেপার, ওয়েস্টার্ন স্টাইল কমোড। তো এটাও কিন্তু বেশ স্পেশিয়াস মানে জায়গাটা। এবার যাই আমাদের যে কূপ সেটার দিকে। আমাদের হচ্ছে জি কূপ, আর
এই যে দরজা, স্লাইডিং দরজা খুললাম, আর ভেতরটা এরকম দেখতে। প্রথমেই বলি, এখানে কিন্তু একটা বড় আয়না রয়েছে, বেশ বড় আয়নাটা। আর কূপ মানে হচ্ছে শুধু দুটোই বার্থ থাকবে, একটা ওপর একটা নিচে। আর বার্থগুলো কিন্তু বেশ চওড়া। ওখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা ডাস্টবিন দিয়েছে, ওপরে বেডিং মেটেরিয়াল, আর এখানে বালিশ, দুটো ব্ল্যাঙ্কেট। আর সব থেকে যেটা সুবিধে এসি, ফার্স্ট এসিতে, সেটা হচ্ছে এই যে স্টেয়ার কেসটা, এই যে সিঁড়িটা। অন্য অন্য ক্লাসে কিন্তু কি হয়, একটা মইয়ের মতো থাকে, এখানে কিন্তু প্রপার একদম ধাপ, মানে উঠতে আপার বার্থে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এখানে অ্যাম্পল অ্যামাউন্ট অফ লাইট, ওপরে এসির ডাক্ট রয়েছে, ওদিকে একটা লাইট। আর এখানে অনেকগুলো সুইচ রয়েছে, তার মধ্যে এখানে একটা বেল আছে, যে বেলটা দিয়ে আপনি অ্যাটেন্ডেন্টদের মানে ডাকতে পারেন। এছাড়া পর্দা মাঝখানে কোনো ট্রেনেই প্রোভাইড করছিল না কোভিডের সময়, এখন কিন্তু আবার 2AC আর ফার্স্ট এসিতে আবার পর্দা দিচ্ছে। আর এখানে 4টে বটল রাখার জায়গা, ওদিকে প্লাগ পয়েন্ট। ওপরে দেখতে পাচ্ছেন একটা রিডিং লাইট রয়েছে। আর আরেকটা সুবিধা হচ্ছে, এই কূপ বা ক্যাবিন যেগুলো, সেগুলোতে কিন্তু এরকম স্লাইডিং দরজা দেওয়া থাকে, আর দরজার সামনে পর্দাও থাকে। আর সব থেকে আরেকটা জিনিস সুবিধা হচ্ছে, দরজায় কিন্তু আপনার প্রাইভেসির জন্য একটা ছিটকিনিও রয়েছে। প্রত্যেকটা ক্যাবিন বা কূপের বাইরে যে ওয়াকিং যে স্পেসটা, মানে প্যাসেজটা, সেটা কিন্তু বেশ চওড়া, মানে কমফোর্টেবলি আপনারা এখান থেকে মানে যাতায়াত করতে পারবেন। ডট একদম 11:18 বাজে, আর আমাদের ট্রেন কিন্তু জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে। এবার কলকাতাকে বিদায় জানিয়ে এবার আমাদের দার্জিলিং যাওয়ার পালা। ডিনার করেই উঠেছিলাম, তো তাই এখন কিন্তু শুয়ে পড়বো। ক্রিস্টিনা অলরেডি শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। বাকি কথা আপনাদের সঙ্গে হবে কালকে সকালবেলা। গুড নাইট। এখন বাজে হচ্ছে 5:45, আর এই আমাদের ট্রেন ঢুকলো হচ্ছে মালদা আসার রাইট টাইম হচ্ছে 5:15, প্রায় আধ ঘন্টা মতো লেট রয়েছে ট্রেন। গুড মর্নিং। কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমরা শুয়ে পড়েছিলাম, আর সেরকমভাবে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, তাই জন্য বাকি কথা কিন্তু সব আজকেই হবে। দেখুন, বাইরে ভোরের আলো কিন্তু ফুটে গেছে, আর আমাদের ট্রেন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে টুয়ার্ডস এনজেপি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং, তো আমরা এনজেপিতে নেবে ওখান থেকে বাই রোড আমরা যাব দার্জিলিং, মানে আইদার রিজার্ভ বা শেয়ারে করে, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন যেটা বলার সেটা হচ্ছে, এই যে আমাদের যে ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু পুরোটাই LHB কোচ। আজকে রয়েছে হচ্ছে টোটাল 6টা জেনারেল কম্পার্টমেন্ট, 6টা স্লিপার, 5টা 3AC, 2টো 2AC, আর 1.5খানা 1AC। এবার 1.5খানা 1AC আমি কেন বলছি, কারণ 1AC-র ব্যাপারটা হচ্ছে পদাতিকের ক্ষেত্রে একটা টোটাল কম্পার্টমেন্ট হচ্ছে 1AC, আর আরেকটার হাফ হচ্ছে 1AC, আর বাকিটা হচ্ছে 2AC। আমাদের যে কম্পার্টমেন্ট সেটা হচ্ছে H1, এটা কিন্তু পুরোটাই এসি, মানে ফার্স্ট এসি। আর আরেকটা মানে HE1, সেটাতে কিন্তু হাফ ফার্স্ট এসি আর হাফ হচ্ছে 2AC। ফার্স্ট এসির যে কম্পার্টমেন্টটা, সেইটার কিরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা আপনাদের বলে। এখানে কিন্তু A থেকে H পর্যন্ত ছোট ছোট ক্যাবিন টাইপের, মানে ছোট ছোট 4জন বসার জায়গা, 2জন বসার জায়গা। 4জন বসার জায়গাকে বলা হয় ক্যাবিন, আর 2জন বসার জায়গাকে বলা হয় কূপ। তো এই যে ফার্স্ট এসি, এই ফার্স্ট এসিতে কিন্তু 2টো রয়েছে কূপ, মানে একটা হচ্ছে এই প্রান্তে, একটা হচ্ছে অপর প্রান্তে কম্পার্টমেন্টের, আর মাঝখানে সবগুলো হচ্ছে ক্যাবিন, মানে 4টে বসার জায়গা। আমরা পেয়েছি হচ্ছে কূপ, মানে আমাদের 2টো সিট, আর বাকিগুলো কিন্তু আবার সব 4টে করে। আর 4টে করে যে সিটের অ্যারেঞ্জমেন্ট সেটা আপনাদের দেখাচ্ছে, এখন অলরেডি ওখানে প্যাসেঞ্জার রয়েছে, ঢুকে দেখানোটা ভিডিও করাটা একটু সমস্যা, কিন্তু একেবারেই যেমন 2AC ক্লাস হয়, 4টে করে সিট থাকে, ঠিক সেরকমই 4টে করে সিট, আর শুধু দরজা রয়েছে। মানে 2AC-তে কি হয়, 4টে করে থাকে, আর L-এর মধ্যে 2টো থাকে। ওই L-এর 2টো কিন্তু
কনফার্ম হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা সিট নাম্বার পাবেন না, মানে সিট নাম্বার অ্যালট করা হয় না। সিট নাম্বার অ্যালট তখনই করা হয় যখন ট্রেনের চার্ট তৈরি হয়। অন্য অন্য ক্লাসে 2AC 3AC বা স্লিপারে কি হয়, যখনই আপনি টিকিট কাটবেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু বার্থ আর সিট নাম্বার দিয়ে দেয়, কিন্তু ফার্স্ট এসিতে কিন্তু কখনোই সেটা হয় না। আপনার টিকিট কনফার্ম থাকলেও আপনাকে বার্থ বা সিট অ্যালট করা হয় না, সেটা করা হয় আপনার ঠিক 4 ঘন্টা আগে যখন ট্রেনের চার্টটা প্রিপেয়ার হয়, ঠিক তখনই কিন্তু আপনার কাছে মেসেজ আসবে যে আপনাকে কোন সিটে বা কোন কুপে বা ক্যাবিনে কিন্তু আপনার সিট অ্যালট করা হয়েছে। যেমন আমাদের মেসেজ এসেছিল যে আমাদের জি কুপে 19 আর 20 নাম্বার সিটে, এটা হচ্ছে 19 আর 20 নাম্বার সিট, আর এই কুপটার নাম্বার হচ্ছে জি। আপনাদের করিডোরের পুরো ওই প্রান্তে নিয়ে যাই। এখন 8টা বাজে আর এই জাস্ট পৌঁছাচ্ছি আমরা ডালখোলা। ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেট চলছে। রাঙাপানি ক্রস করে গেছে, এখন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এনজেপি পৌঁছবো। এনজেপিতে নেমে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ট্রেন আমাদের কিন্তু এনজেপি ঢুকছে। প্রায় 15-20 মিনিট লেট আমাদের ট্রেন। এক্স্যাক্ট টাইম ছিল অ্যারাইভেলের 9:15, এখন কিন্তু মোটামুটি 9:35 আর এনজেপি ঢুকছে। ওই দেখুন নিউ জলপাইগুড়ি স্টেশন, আর প্ল্যাটফর্ম আমাদের ওই পাশটায় পড়েছে। নেমে গেছি আমরা প্ল্যাটফর্মে, আর এনজেপির 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে। এবার যাই বাইরে থেকে গাড়ি নিয়ে আমাদের যেতে হবে দার্জিলিং। বেরিয়ে এসছি স্টেশনের বাইরে, এবার গাড়ি খুঁজতে যাচ্ছি। গাড়িতে চড়ে তারপরে বাকি কথা হচ্ছে। অনেক খুঁজে পেতে, একদম পিক ট্যুরিস্ট সিজন বলে অনেক খুঁজে পেতে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে। 2800 নিচ্ছে আমাদের, বাড়ি অবধি ড্রপ করে দেবে, মানে হ্যাপি ভ্যালি অবধি যাবো আমরা। তো এনজেপি থেকে হ্যাপি ভ্যালি একটা রিজার্ভ করেছি গাড়ি, আমাদের টোটাল পড়ছে 2800 দুজনের। আমরা গাড়িতে বসে পড়েছি, এবার যাচ্ছি হচ্ছে দার্জিলিং। আর প্রচণ্ড রাশ, প্রচণ্ড ট্যুরিস্টের ভিড় এই সময়টা, কারণ এখন এই এপ্রিল মে এই সময়টা হচ্ছে পিক ট্যুরিজম সিজন পাহাড়ে, আর সমস্ত স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে, তো সেই জন্য প্রচণ্ড ভিড়। তো যাই হোক, গাড়ি পেয়ে গেছি, এবার রাস্তা আপনাদের দেখাতে যাব, আর বাকি ডিটেলস আমি ভয়েস ওভারে বলতে থাকবো। আমরা কিন্তু এবার আস্তে আস্তে সমতল ছেড়ে পাহাড়ে উঠছি, আর দূরে অলরেডি কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, আর পাশে কিন্তু বিস্তীর্ণ চা বাগান দেখাচ্ছে একটা ক্যামেরা দিয়ে আপনাদের। এ দেখুন বিস্তীর্ণ চা বাগান, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের আবছা বর্ণ। সকাল থেকে তো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তাই জন্য রোহিণীতে একটুখানি গাড়ি দাঁড় করিয়েছি। এখানে আলু আর ভুজিয়া পাওয়া যায়, খুব সুন্দর টেস্টি হয়, তো সেটা একটু কিছু খেয়ে নেবো, আর চা ফা কিছু খেয়ে নেবো, খেয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ করবো টুয়ার্ডস দার্জিলিং। এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি। আমি ফোন নম্বর আর সব ডিটেলস দিয়ে রাখবো, আপনারা যদি আসেন তাহলে আপনারাও কিন্তু ওনাকেই ফোন করে ডাইরেক্টলি বুক করে নিতে পারেন গাড়ি। চলুন যাই ভেতরে, যেখানে ক্রিস্টিনা বসে আছে ওখানেই আমরা চা অর্ডার দিয়েছি। এই ভিউটা একবার দেখুন, আসলে পাহাড়ের এটাই সৌন্দর্য, যেখান থেকেই আপনি দেখবেন ভিউ কিন্তু অপূর্ব পাবেন। আমাদের ব্রেকফাস্ট আলু ভুজা আর চা। ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা জাস্ট কার্শিয়ং পৌঁছলাম, আর ওয়েদার কিন্তু এখন অবধি খুব প্লেজেন্ট রয়েছে, হালকা হালকা রোদ রয়েছে, একটু কোথাও কোথাও কুয়াশা মেঘ, আর
মোটামুটি ঠান্ডা, মানে প্লেজেন্ট বলা যায়। একটুও নড়ছে না গাড়ি, একদম লাইন দিয়ে, এত টুরিস্টের রাশ। আমরা শুরু করেছিলাম এনজেপি থেকে প্রায় 10:05, 10:10 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 2:05, মানে পাক্কা 4 ঘন্টা লাগলো আমাদের দার্জিলিং পৌঁছোতে। আর এখন ঢুকছি আমরা দার্জিলিং। এত রাশ, এত জ্যাম, মানে ঘুমের পর থেকে তো পুরো দার্জিলিং পর্যন্ত একদম গাড়ি এত আস্তে চলছে, কারণ প্রচুর প্রচুর লাইন গাড়ি। এই দেখুন লাইন গাড়ি। অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দার্জিলিং। এবার এখান থেকে তো আমরা চলে যাব আমাদের বাড়ি, কিন্তু আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তাহলে কিন্তু এই বাজারেই আপনাদের নেমে যেতে হবে। আপনি যদি শেয়ার গাড়িতে আসেন বা রিজার্ভ গাড়িতে আসেন, যে কোনো গাড়িতেই আসেন, আপনাকে কিন্তু এখানে নেমে যেতে হবে, বা আরেকটা জায়গায় নামায়, সেটা হচ্ছে উপরে ক্লাব সাইডের কাছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো জানিয়ে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট তো করতেই পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকবেন। নমস্কার।